ফ্রেন্ডস, আজ নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমি আপনাদের একটা অফিস গ্রুমিং মেকআপ লুক করে দেখাবো। তো চলুন তাহলে দেখা যাক কী করে করলাম। প্রথমেই আমি একটা জনসনের ওয়াইপস নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ওয়াইপস ইউজ করতে পারেন। ওটা দিয়ে আগে ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। তারপর একটা বায়োটিকের ময়েশ্চারাইজার ইউজ করছি, খুবই ভালো এটা, দারুণ একটা স্কিনে ফিনিশিং দেয়। আমি এটা এমনি সব সময়ের জন্যই আমি এটা ইউজ করে থাকি। তো এটা দিয়ে ভালো করে আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করলাম। তারপর একটা সুইস বিউটি প্রাইমার ইউজ করেছি, এখানে আমি ভালো করে প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি মুখে। এরপরে একটা রেকর্ডের বেস ফাউন্ডেশন ইউজ করেছি আমি, খুব অল্প মাত্রায়, সব জায়গায় ডট ডট করে লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করব। তারপরে আমি একটা মার্সের কনসিলার ইউজ করছি, যে জায়গাগুলো হাইলাইট জোন সেগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করছি। মেকআপের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ব্লেন্ডিং। যত ভালো আমাদের বেসটা ব্লেন্ড হবে ততই ভালো। এরপর আমি এটা জাস্ট হাফের ব্লাশ ইউজ করছি। ব্লাশ আমার খুবই প্রিয় একটা জিনিস, খুবই ভালো লাগে। আর লিকুইড ব্লাশটা ইউজ করলে খুব একটা ন্যাচারাল ফিনিশিং দেয়। তো এখানে আমি এটা জাস্ট হাফের লিকুইড ব্লাশ ইউজ করলাম, ওটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর একটা ইনসাইডের প্যালেট থেকে আমি কন্ট্রোল করব, দুটো শেড মিলিয়ে আমার স্কিন টোন অনুযায়ী আমি কন্ট্রোলটা করব। ওর মধ্যে অনেকগুলোই কারেক্টার, বেস প্যালেট, এটা অনেক কিছুই ওর মধ্যে আছে, ওটা দিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি। এরপর ব্লেন্ড করছি, আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট মেকআপের। ব্লেন্ডটা যত ভালো হবে মেকআপটা তত সুন্দর ফিনিশিং দেবে, তত ভালো দেখতে লাগবে। ব্লেন্ড হয়ে গেল। এবারে আমি সুইস বিউটির একটা ব্যানানা পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করব। আর দেখতেই পাচ্ছেন আমি হাতে নেওয়ার পরেও কতটা ঝেড়ে সেটাকে পুরোটা তারপরে আমি অ্যাপ্লাই করছি। খুব অল্প, যতটা দরকার। সবই প্রোডাক্ট আমি খুব অল্প অল্প ইউজ করেছি, বেশি প্রোডাক্ট ইউজ করবি না। তারপরেও যেটা এক্সট্রা সেটাকে আমি ক্লিন করে দিচ্ছি ব্রাশের মাধ্যমে। তারপরে আমি একটা সুইস বিউটির আই শ্যাডো প্যালেট নিয়েছি, তার মধ্যে একটা লাইট অরেঞ্জ আর ব্রাউন মিশিয়ে আমি দুটোকে মিক্স করে আমার আই শ্যাডোটা অ্যাপ্লাই করছি। উপরে এবং নিচে দুটো জায়গায় আমি অ্যাপ্লাই করব। যেহেতু এটা অফিস লুক, এখানে আমি খুব একটা বেশি কিছু ইউজ করব না, শুধু আই শ্যাডোর আর মাস্কারাই আমি চোখে ইউজ করব। এরপর আমি চলে যাচ্ছি আইব্রো করতে। আইব্রোটা আমি ড্র করে নিচ্ছি। এটা একটা আইব্রো প্যালেট ইউজ করছি আমি। এটার নামটা আমি বলতে পারবো না, এটা সম্ভবত আমি একটা অনলাইন অ্যাপস থেকে কিনেছিলাম। এটা খুব একটা নামি দামি কোম্পানি না, কিন্তু খুব ভালো। এটা আমি মাঝে মধ্যে ইউজ করে থাকি। দেখুন ডিফারেন্সটা বোঝা যাচ্ছে দুটো আইব্রো কেমন লাগছে। এরপর মার্সের ডাবল মাস্কারাটা আমি ইউজ করছি, খুবই ভালো, এটা দারুণ একটা ভলিউম দেয়। আর চোখের নিচেও লাগাতে ভুলবেন না, তবেই গিয়ে একটা ভালো ফিনিশিং লুক দেবে। আমি শুধু আই শ্যাডো আর মাস্কারাই ইউজ করেছি চোখে। এরপর আমি জুডিও থেকে এই লিপ প্যালেটটা কিনেছি নুড শেডে, খুবই ভালো, এটা খুবই ভালো। এটা দুটো শেড মিশিয়ে আমি লিপ কালারটা ক্রিয়েট করব। এর উপর দিয়ে আমি ইনসাইডের একটা লিপ গ্লস ইউজ করছি। কত সুন্দর কালারটা এসছে দেখুন, দারুণ লাগছে। এবার আমি রেকর্ডের একটা গ্রিপ স্প্রে, পারফেক্ট গ্রিপ স্প্রে, খুবই ভালো, এটা ইউজ করছি সেটিং স্প্রে হিসাবে। এবার আমার হেয়ারটাও আমি করে নিয়েছি, আমি পনি করেছি। এরপর যে এক্সেসরিজগুলো আছে গোল্ডেন, সেগুলো আমি ইউজ করছি, সবগুলো পরে নিলাম। আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা আমায় জানাবেন, এবং নতুন কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্ট করবেন, তাহলেও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি করে আনার চেষ্টা করব। আর এরপরেও একটা নতুন কিছু ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আসবো, তার জন্য আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা বন্ধুরা, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে।